ভারত থেকে আসা পানির ঢল আর রেকর্ড বৃষ্টিপাতে বন্যা ছড়িয়েছে 10 জেলায়। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, পানি বৃদ্ধির আগাম তথ্য থাকলেও স্বল্প সময়ে এত ভয়াবহ হবে সেটি তাদের ধারণা ছিল না। আর সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দোষছেন বিশেষজ্ঞরা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। স্থানীয়দের ভাষ্যমতে কয়েক দশকে এমন পরিস্থিতির সম্মুখীন হননি তারা। প্রবল বন্যার এমন চিত্র কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, চট্টগ্রাম সহ 5 জেলার। এছাড়া কম বেশি ডুবেছে আশপাশের এলাকাও। বন্যা পূর্বাভাস কেন্দ্রের দাবি, পানি বৃদ্ধির আগাম তথ্য থাকলেও অল্প সময়ে এত ভয়াবহ পরিস্থিতির ধারণা ছিল না। বৃষ্টির সাথে ভাটির টান পরিস্থিতি অস্বাভাবিক করেছে। এই জায়গাগুলোতে বৃহস্পতি অতিক্রম করবে, এটা একদিন আগে বলা ছিল। তবে আমরা যেটা আমি লক্ষ্য করেছি যে আমাদের যে প্রাথমিক যে অনুমান ছিল তার তুলনায় আসলে বন্যার তীব্রতাটা বেশি হয়েছে। আমরা আশা করছি যেহেতু এটা আকস্মিক বন্যাপ্রবণ নদী, এটা এই বন্যা পরিস্থিতি স্বল্পমেয়াদী হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি থাকতে পারে আরও কিছুদিন। দেশের ভেতর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আর পার্শ্ববর্তী দেশ থেকে মাত্রাতিরিক্ত পানির চাপ যার বড় কারণ। যে আমাদের দেশে বৃষ্টিপাত হয়েছে তা না, আমাদের দেশের বাইরেও বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আমাদের উজানে ত্রিপুরা, মেঘালয়, আসাম এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সুতরাং যেহেতু আমরা লোলাইং কান্ট্রি, এইসব বৃষ্টির পানি ঢল আকারে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অন্যান্য কারণ আপনারা জানেন। আজকে সকাল 10টা থেকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পানি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতীত অভিজ্ঞতা ভুলে যাওয়া এবং সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনা এই পরিণতির জন্য দায়ী। সংকট সমাধানে প্রযুক্তিগত জ্ঞানে জোর দেওয়ার পরামর্শ তার। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের কথা বলেছে, যেটা 2015 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। সে আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, এই যে পুরো একটা চ্যানেল এবং এটা 20 বছরের একটা সেন্টার অফ এক্সিলেন্স, এটা আমরা বন্ধ করে দিয়েছি। এটা এখনো চালু করা যায়, চালু করা প্রয়োজন। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল সিলেটের যে বন্যা, আমাদের কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জের বন্যা, ফরিদপুরের বন্যা, জামালপুর, গাইবান্ধা এই অঞ্চলের বন্যা। এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের যে বন্যা, আমরা গত 2 দশক, 3 দশক, 4 দশক ভুলেই গিয়েছিলাম। চলমান বন্যা মোকাবিলায় আগামী 24 থেকে 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দোষারোপে সময়ক্ষেপণ না করে উদ্ধার অভিযানে জোর দেওয়ার পরামর্শই বিশেষজ্ঞের। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।